প্রবাসীদের জন্য স্ত্রী ছাড়া বিদেশে কাদের সাথে সহবাস করা জায়েজ? টাকার বিনিময়ে করলে কি গুনাহ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রবাসীরা নিজেদের শারীরিক সম্পর্ক স্ত্রী ছাড়া, প্রবাসে যেহেতু স্ত্রী কাছে থাকে না, তো কাদের সাথে পূর্ণ করতে পারবে অথবা টাকার বিনিময়ে এই সমস্ত কাজ করা জায়েজ কিনা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, প্রবাসীদের জন্য স্ত্রী ছাড়া বিদেশে কাদের সাথে সহবাস করা জায়েজ? টাকার বিনিময়ে করলে কি গুনাহ হবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল গুনাহ থেকে, সকল জিনা বেবিচার খারাপি থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। প্রথমত কথা হলো, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে বিভিন্ন হাজত দিয়েছেন, বিভিন্ন প্রয়োজন দিয়েছেন, আর সেই প্রয়োজন পূর্ণ করার পন্থাও দিয়েছেন। এই প্রয়োজন পূর্ণ করার পন্থায় আবার জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ বিভিন্ন পদ্ধতি দিয়েছেন। যেহেতু দুনিয়াটা একটা পরীক্ষার হলের মতো, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মানুষকে যেহেতু জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন, ভালো কাজের জন্য জান্নাত, খারাপ কাজের জন্য জাহান্নাম, এজন্য ওই হাজতগুলো, প্রয়োজনগুলো পূর্ণ করার জন্য বৈধ উপায় আছে, আবার অবৈধ উপায় আছে। এবং আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন কোরআন দিয়ে, রাসূলের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ইসলামের মাধ্যমে পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে কিভাবে নিজের প্রয়োজনগুলো পূর্ণ করতে পারবে। যেমন কারো টাকার প্রয়োজন, এখন সেই প্রয়োজনটা দুই ভাবে পূর্ণ করা যায়: নিজের উপার্জিত অর্থ দিয়ে জায়েজভাবে, বৈধভাবে, অথবা চুরি করে, ডাকাতি করে, অবৈধভাবে। তো বোঝা গেল আল্লাহ তাআলা যে মানুষের মধ্যে জৈবিক চাহিদা দিয়েছেন, শারীরিক চাহিদা বা এই যে হাজত দিয়েছেন, যৌন চাহিদা পূর্ণ করা, এটা একটা হাজত। এই হাজত পূর্ণ করার জন্য দুইটা উপায় আছে, একটি হলো বৈধ আর একটি হলো অবৈধ। আপনি যদি অবৈধ উপায়গুলো, জেনা বেবিচার অথবা আরো যে সমস্ত অবৈধ উপায় আছে, সেগুলোর মাধ্যমে যদি চাহিদা পূর্ণ করেন, তাহলে সেটা অবশ্যই আপনার জাহান্নামের কারণ হতে পারে। আবার বৈধ বিভিন্ন উপায় দিয়েছেন। তো বৈধ উপায় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনুনের এই আয়াতের মধ্যে বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বৈধ উপায় আল্লাহ দিয়েছেন দুইটা। একটা হলো ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রী, নিজের বিবাহিতা স্ত্রী, আবার স্ত্রীর জন্য নিজের বিবাহিত স্বামী যে আছে, তারা একে অপরের মাধ্যমে জৈবিক চাহিদা পূর্ণ করতে পারবে। এবং আরেকটি পদ্ধতি হলো আও মা মালাকাত আইমানুহুম, অর্থাৎ নিজেদের যে দাসী আছে, পুরুষের জন্য তার দাসী বা বাদী। এই দাসীবাদী বলা হয় আসলে যুদ্ধ পরবর্তী সময়ে পরাজিত শক্তির থেকে যে সমস্ত নারী পুরুষ হস্তগত হতো, তাদেরকে, পুরুষদেরকে দাস বা গোলাম বলা হতো, আর নারীদেরকে দাসী বা বাদী বলা হতো। এবং ইসলাম পূর্ব যুগ থেকেই এই দাস দাসীর প্রথা প্রচলিত হয়ে আসছে। এবং দাসীর সাথে মালিকের, যে মালিক হবে, তার সাথে এই সহবাসের বিষয়টি বৈধতা দেয়া হয়েছে। এবং ইসলামও বিভিন্ন প্রয়োজনের খাতিরে, বিভিন্ন যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বৈধ রেখেছেন। যদিও ইসলাম সবসময় সমর্থন করেছে এবং বারবার চেষ্টা করেছে, এবং ইসলাম বিভিন্ন দাস দাসী আজাদ করার ব্যাপারে, মুক্ত করার ব্যাপারে বিভিন্ন বাহানার মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিতে দাস দাসীকে মুক্ত করার বিভিন্ন বিধান দিয়েছেন। তো একটা সময় এই দাস দাসীর প্রথা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। বর্তমানে আর কোনো দাস দাসীর প্রথা পৃথিবীতে প্রচলিত নেই। এজন্য বর্তমানে যেহেতু দাস দাসীর প্রথা নেই, এজন্য দাসীর সাথে এই জৈবিক চাহিদা পূর্ণ করার বিষয়টি তো প্রশ্নই আসে না, যেহেতু বর্তমানে দাসী নেই। আবার অনেকে মনে করে যে কাজের মেয়ে মনে হয় দাসী, অথবা টাকা দিয়ে মনে করলে সেটা মনে হয় দাসী। না, দাসী এদেরকে বলা হয় না, বরং দাসী পূর্বেই বলেছি যে যুদ্ধ পরবর্তী সময়ে পরাজিত শক্তির কাছ থেকে হস্তগত যে সমস্ত নারীদেরকে পাওয়া যায়, এবং পরবর্তীতে তাদেরকে বেচা কেনার মাধ্যমেও এই দাসীর বিধানটা ছিল। কিন্তু আপনি কোনো কাজের মেয়ে অথবা টাকার বিনিময়ে এই সমস্ত করলে তারা দাসী হয়ে যায় না, তারা সম্পূর্ণ স্বাধীন। বর্তমানে দাসীর কোনো সুরত বা দাসীর অস্তিত্ব, দাসীর অস্তিত্ব পৃথিবীতে নেই। এখন আপনি যেহেতু আপনার যারা বিদেশে আছে অথবা প্রবাসীরা, তারা স্ত্রী দূরে থাকে, তো সেক্ষেত্রে তাদের চাহিদা বা জৈবিক চাহিদা, এই হাজত কিভাবে পূর্ণ করবে?
যেহেতু ইসলাম এবং কোরআনুল কারীমের মধ্যে যেই বিধান দিয়েছে বা ইসলামের যেই বিধান চাহিদা পূর্ণ করার জন্য বর্তমানে যেহেতু শুধুমাত্র একটাই বাকি আছে, যেহেতু দাসীর প্রথা প্রচলিত নেই, তো একটাই এই মাধ্যম একটাই বাকি আছে, সেটা হলো স্বামী স্ত্রী একে অপরের মাধ্যমে নিজের চাহিদা পূর্ণ করবে। অন্য কোনো উপায় পূর্ণ করা জায়েজ নেই। তাহলে প্রবাসীরা কিভাবে পূর্ণ করবে? প্রবাসীরা তো দূরে থাকে, স্ত্রী তো দেশে থাকে, তারা থাকে বিদেশে, তো কিভাবে পূর্ণ করবে? দেখুন, আসলে আমাদের যেই সমস্ত কাজ আমরা করি, দুনিয়াতে যত কাজই করি না কেন, প্রত্যেকটা কাজ শরীয়তের সীমার মধ্যে করা উচিত। যে ইসলাম অনেক সুযোগ সুবিধা দিয়েছে, অনেক ছাড় দিয়েছে, আপনি বিদেশে যান সমস্যা নেই, কিন্তু আপনার এই নিশ্চয়তা অবশ্যই থাকতে হবে যে আপনি জেনা ব্যভিচারে লিপ্ত হবেন না, আপনি নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারবেন, মুক্ত রাখতে পারবেন। সেক্ষেত্রে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিধান নিশ্চিত করে দিয়েছেন যে স্ত্রীরা সাধারণত 4 মাস পর্যন্ত স্বামীর সঙ্গ থেকে দূরে থাকতে পারে, 4 মাসের বেশি তাদের জন্য কষ্ট হয়। তো এই জন্য বর্তমানেও আপনি এই পদ্ধতি অথবা এই সিস্টেম বর্তমান প্রবাস জীবনেও অ্যাপ্লাই করতে পারেন। এভাবে সরকারের মাধ্যমে এই রীতি চালু করা যেতে পারে যে 4 মাস অন্তর অন্তর স্বামী স্ত্রী মিলিত হতে পারবে। সেক্ষেত্রে 4 মাস অন্তর অন্তর তাকে একটা ছুটি দেওয়া হবে। এখন বর্তমানে দেখা যায় যে 5 বছর পরে 6 মাস ছুটি দিয়ে দেয়। এটা না করে বরং 4 মাস পরে পরে বা 4 মাস অন্তর অন্তর 1 সপ্তাহ ছুটি হলো অথবা 10 দিন ছুটি হলো। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে এই কমিউনিকেশন অথবা এই যে যোগাযোগ এবং তাদের একে অপরের যেই চাহিদা পূরণ করা, এই বিষয়টি সহজ হবে এবং জেনা ব্যভিচার অনেকাংশেই কমে যাবে। এজন্য এই বিষয়টি সরকারের প্রতিও লক্ষ্য রাখা চাই, সরকারেরও লক্ষ্য রাখা চাই এবং প্রবাসীদের জন্য এই বিষয়টি নজরে আনা চাই এবং বিষয়টি গুরুত্ব দেওয়া চাই। তো অনেকে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে, টাকার বিনিময় করে, এগুলো সম্পূর্ণ জিনার গুনাহ। অনেকে হস্তমৈথুন করে, সম্পূর্ণরূপে হারাম, এগুলো করা যাবে না। এখন যেহেতু স্বামী স্ত্রী তারা যেহেতু বর্তমানে এই সিস্টেম নেই, এই সিস্টেম করতে গেলেও তো অনেক ঝামেলা, তো সেক্ষেত্রে প্রবাসীরা কি করবে? দেখুন, এ সম্পর্কে ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে সেটা হলো যে বেশি বেশি রোজা রাখতে হবে। অর্থাৎ চাহিদা পূর্ণ করার এক্ষেত্রে কোনো পদ্ধতি নেই স্বামী স্ত্রী ছাড়া। হ্যাঁ, চাহিদা দমিয়ে রাখা যেতে পারে রোজার মাধ্যমে।